স্টুডেন্টসদের উপর ময়মনসিংহে অতর্কিত গুলি করা হয় এবং এটা আসলে খুবই অপ্রত্যাশিত ছিল। আর এই জিনিসটা হচ্ছে যে আসলে ইউটিউবে হচ্ছে সম্পূর্ণ দেওয়া যায় না, যেটা আমি হচ্ছে আমার যে ফেসবুক কালুমণি সেখানে আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি যে আমাকে কীভাবে ধাক্কা দেওয়া হয়েছিল এবং আমি ধাক্কা খেয়ে হচ্ছে একদম পড়ে গেছিলাম। আর তবুও আমি বুঝতে পারিনি যে আসলে এখানে মানে গুলি করা হচ্ছে বা এখানে কারণ এরকম শব্দ আসলে শুনে আমরা কেউই অভ্যস্ত না। তো সেকেন্ড টাইম যখন এই গুলির ব্যাপারটা আমরা বুঝতে পারলাম, তখন আসলে আমি যখন দৌড় দিতে যাই, আমার ফ্রেন্ডস ছিল সাথে 3 জন, তখন হচ্ছে আমি আর কি নিচে পড়ে যাই এবং তারা খুবই মানে তাড়াতাড়ি আমাকে তুলে। তো মানে আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই দেন হচ্ছে আমি পিছনে তাকাই দেখি যে এরকম আসলে কীভাবে পুলিশের কি মা বোন নেই, তাদের কি সন্তান নেই, কীভাবে এই কাজগুলো করতে পারে আমার আসলেই জানা নেই। তবে এই যে এরকমভাবে কাচারিতে গুলি করা হচ্ছিলো, এইভাবে গুলকিবাড়িতে গুলি করা হচ্ছিলো, এটা কতটুকু যৌক্তিক? আর এটা তো তারা তো নিজের নির্দেশে না, অবশ্যই সরকারি নির্দেশে করছে। গুলিটা করে কীভাবে? এই যে সাধারণের এই দেখছে যে মুগ্ধর এই অবস্থা, মুগ্ধ ভাইয়ের এই অবস্থাটা হলো একদম মাথায় লাগলো। তারপরে কিভাবে সম্ভব, কিভাবে পারে এরা গুলি করতে আমার জানা নাই। তো এখানে হচ্ছে যে আসলেই ইউটিউব হচ্ছে এখানে জাস্ট আমরা ভিডিও আপলোড দিতে পারি, বাট আমাদের যে রেগুলার অথবা কী হচ্ছে আসলে আমাদের লাইফে, আমাদের জীবনে কী হচ্ছে সেটা কিন্তু আসলে বলা যায় না। তো সেই জন্য আমার যে আমাদের পেজ রয়েছে কালুমণি, সেটার আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখানে দেখবেন। এবং আসলে মানে সেখানে বিস্তারিত সব দেওয়া আছে যে আমাদের সাথে ডেইলি কী হচ্ছে না হচ্ছে।